আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা সমূহ লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেই চিরকাল সেখানেই থাকবে আর তার জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার নিকট শুধু তাদের তওবা গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত কোনো খারাপ কাজ করে অতঃপর অনতির বিলম্বে তওবা করে ফেলে। আল্লাহ তাআলা এই সকল লোককেই ক্ষমা করেন। বস্তুত আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা সর্বদাই অন্যায় কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, নিশ্চয়ই আমি এখন তওবা করেছি। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তারা কাফের। এই সকল লোকের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা সমূহ লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেই চিরকাল সেখানেই থাকবে আর তার জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার নিকট শুধু তাদের তওবা গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত কোনো খারাপ কাজ করে অতঃপর অনতির বিলম্বে তওবা করে ফেলে। আল্লাহ তাআলা এই সকল লোককেই ক্ষমা করেন। বস্তুত আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা সর্বদাই অন্যায় কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, নিশ্চয়ই আমি এখন তওবা করেছি। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তারা কাফের। এই সকল লোকের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা সমূহ লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেই চিরকাল সেখানেই থাকবে আর তার জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার নিকট শুধু তাদের তওবা গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত কোনো খারাপ কাজ করে অতঃপর অনতির বিলম্বে তওবা করে ফেলে। আল্লাহ তাআলা এই সকল লোককেই ক্ষমা করেন। বস্তুত আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা সর্বদাই অন্যায় কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, নিশ্চয়ই আমি এখন তওবা করেছি। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তারা কাফের। এই সকল লোকের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।